চার বন্ধু। অনেকদিন আগে জঙ্গলে তিন বন্ধু বাস করত। একটি কচ্ছপ, কাক ও ইঁদুর। তারা সবাই খুব ভালো বন্ধু। সবাই একে অপরের সাহায্য করত। একদিন যখন তারা বসে কথা বলছে, তখন একটা হরিণ আসলো এই জঙ্গলে। কচ্ছপ বলল, তুমি কি জঙ্গলে নতুন? এর আগে আমি তোমাকে কখনো দেখিনি। হ্যাঁ, আমি এই জঙ্গলের নতুন। আগে জঙ্গলে যেখানে আমি থাকতাম সেখানে আমার কোনো বন্ধু ছিল না। আমি অনেক চেষ্টা করেও অন্য কোনো প্রাণীকে বন্ধু বানাতে পারিনি। কেউ আমার বন্ধু হতে চায় না। আমি সেই জঙ্গল ছেড়ে দেই আর এখানে আসি। তাই তুমি একা? তোমার বন্ধু দরকার? হ্যাঁ। কাক, কচ্ছপ ও ইঁদুর একে অপরের দিকে তাকালো ও হাসলো। যদিও আমরা তিন বন্ধু, এখন আমরা চার বন্ধু হয়ে গেলাম। হরিণটি তাদের বন্ধু হয়ে গেল। পরের দিন সকালে চারজন আলাদা আলাদা জায়গায় চলে গেল খাবার খোঁজার জন্য। বিকালে তারা সবাই এক জায়গায় একত্র হলো। এভাবে কয়দিন চলে গেল। একদিন বিকালে হরিণ আর ফিরে আসলো না। সূর্য ডুবতে চলেছে, হরিণ এখনো কেন আসলো না? তার তো কখনো এত দেরি হয় না। তার এখন ফেরা উচিত ছিল। আমাদের তাকে খোঁজা উচিত। চলো তাকে খুঁজি। না, তুমি না, আমি একাই যাব। আমি উঠতে পারি। আমি অনেক দূর পর্যন্ত দেখতেও পারি। অল্প সময়ে তাকে খুঁজতে পারবো। কাকটি হরিণটিকে খুঁজতে চলে গেল। কিছু দূর যেতেই একটি শব্দ শুনতে পেল। কাকটি নিচের দিকে তাকাতেই সে দেখল হরিণটি একটি জালে আটকা পড়ে আছে। কাকটি হরিণের কাছে গেল। বন্ধু, আমাকে সাহায্য করো এখান থেকে বেরোতে। তুমি চিন্তা করো না, আমাকে একটু ভাবতে দাও। কোনো সময় নষ্ট না করে কাকটি বন্ধুদের খবর দিতে উড়ে গেল। কচ্ছপ ও ইঁদুর যেখানে তাদের জন্য অপেক্ষা করছে। কাকটি সব খুলে বলল। তুমি কি বলছো? শিকারী? হ্যাঁ, শিকারীটি হরিণটিকে জালে আটকে রেখেছে। বন্ধু, চলো তোমার ধারালো দাঁত দিয়ে জালটিকে কেটে দাও। কাক ও ইঁদুর হরিণের কাছে গেল। তুমি জালটি কেটে ফেলো। ইঁদুরটি তার দাঁত দিয়ে জালটি কাটছে। কিছুক্ষণের মধ্যে জালটি কাটা হয়ে গেল। হরিণটি মুক্ত হলো। ততক্ষণে কচ্ছপটি সেখানে উপস্থিত হলো। তুমি কি ঠিক আছো বন্ধু? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমরা সবাই আমাকে বাঁচিয়েছো। হঠাৎ শিকারী সেখানে হাজির হলো। দেখলো হরিণটি জাল থেকে মুক্ত হয়ে গেছে। ও আমার আল্লাহ, শিকারীটি এসে পড়েছে, পালাও পালাও। শিকারীকে দেখে কাক উড়ে গেল। ইঁদুর গাছের একটি গর্তে লুকিয়ে পড়ল। হরিণ
ঘাসের ভিতর লুকিয়ে পড়ল, কিন্তু কচ্ছপ লুকাতেই পারল না। শিকারিটি কচ্ছপটিকে ধরে ব্যাগে ভরে ফেলল, তাকে নিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ পর ইঁদুর, কাক, হরিণ একত্র হলো। তারা মনে কষ্ট নিয়ে কচ্ছপের জন্য কি চিন্তা করতে থাকলো। আমার জীবন বাঁচানোর জন্য কচ্ছপ ধরা পড়লো। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, কচ্ছপকে বাঁচানো যেতে পারে। কিভাবে? শিকারী একা আর আমরা 3 জন। শিকারী নদী পর্যন্ত যেতে পারেনি। কাকটি তাদের বলল কি করতে হবে। চমৎকার বুদ্ধি, চলো এখন যাই। তারা সবাই নদী পাড়ে পৌঁছাতেই হরিণ পরিকল্পনা মতো মরার ভান করে শুয়ে পড়ল। কাক হরিণের চোখে উপর খাওয়ার অভিনয় করতে থাকলো। ইঁদুর ঘাসের পাশে লুকিয়ে রইল, সঠিক সময় আসার অপেক্ষা করতে থাকলো। শিকারিটি নদীর পাড়ে আসছে, সে দেখলো হরিণ মরে পড়ে আছে। ও আমার হরিণ! শিকারিটির মনে লোভ চলে আসলো। হরিণটিকে ধরার জন্য ব্যাগটি রেখে কাছে যেতে লাগলো। ইঁদুরটি দেরি না করে ব্যাগের কাছে এসে ব্যাগটি কাটতে লাগলো। শিকারিটি হরিণের সামনে যেতেই কাকটি উড়ে গেল। হরিণটি উঠে দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের ভিতর। শিকারিটি কিছুই বুঝার আগে ইঁদুরটি ব্যাগটি কেটে কচ্ছপকে মুক্ত করলো। তারা ঘাসের ভিতরে লুকিয়ে গেল। শিকারিটি আবার ব্যাগের কাছে আসতেই দেখলো ব্যাগ কেটে কচ্ছপটি পালিয়েছে। শিকারিটি হতাশ হয়ে পড়ল। অন্যদিকে সব বন্ধুরা একত্র হয়ে আনন্দ করতে লাগলো। মোরাল: একতাই বল।